আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমি একজন পেশেন্ট দেখেছিলাম, বাচ্চা পেশেন্ট। 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর নিয়ে আমার কাছে আসে। তা আমি তার কজেশন খুঁজতে গিয়ে তেমন কোনো কজেশন পাচ্ছিলাম না। তবে অনেকক্ষণ কথা বলার পর পেশেন্টের অ্যাটেন্ডেন্স আমাকে জানালো যে সকাল থেকে পেশেন্টের ডিসেন্ট্রি দেখা যাচ্ছে। সো এর বাইরে তেমন কোনো সিমটম আমি ওই পেশেন্টের মধ্যে পাচ্ছিলাম না। তখন আমি ফাটক রেপার্টরি থেকে একটি রুব্রিক নিয়েছিলাম এবং সেই রুব্রিকের আলোকে আমি নাক্স ভূমিকা সিলেক্ট করি। সেই রুব্রিকটা ইয়ার মধ্যে সিনথেসিস রেপার্টরির মধ্যে আমরা পাই। সুতরাং আমরা সেই রুব্রিকটা খুঁজতে হলে আগে যাব রেকটাম চ্যাপ্টারে। সো আমরা রেকটাম চ্যাপ্টারে যাব। রেকটাম চ্যাপ্টারে গিয়ে আমরা খুঁজব ডিসেন্ট্রি। ডিসেন্ট্রিতে এসে আমরা যেটা খুঁজব সেটা হচ্ছে অ্যাকম্পেন্ড বাই ফিভার। দেখেন, তিনটি মেডিসিন আছে: ব্যাপটেসিয়া, ফেরাম ফসফরিকাম এবং নাক্স ভূমিকা। তো ব্যাপটেসিয়ার যে ফিচার, জ্বরের ফিচার, এটা একেবারেই ভিন্ন। ফেরাম ফসের ফিচারও আমি তার মধ্যে দেখি নাই। সুতরাং এই দুইটা রেমেডি যদি বাদ চলে যায় আমার এই সিমটম থেকে, তাহলে রেমেডি হচ্ছে নাক্স ভূমিকা। এবং আমি কোনো কথা চিন্তা না করে ওই বাচ্চাকে নাক্স ভূমিকা 1 2টা ডোজ প্রেসক্রিপশন করি। এবং মজার বিষয় হচ্ছে ওই রাত থেকেই তো তার জ্বর চলে যায়, তার ডিসেন্ট্রিও কমা শুরু করে এবং খুব ম্যাজিক্যালি পেশেন্টটা ইমপ্রুভ করে। তো ধন্যবাদ, আজকে এতটুকুই।